আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে সৌদি আরবের যত ধরনের ভিসা ছিল মোটামুটি সব ভিসা বন্ধের পথে, আর কোনো ধরনের কোনো ভিসা আর চালু নেই। আপনি জিয়ারা ভিসা যদি এখন তুলতে যান, জিয়ারা ভিসা ফেব্রুয়ারির শুরুর দিকে 1 মাসের করে দিয়েছিল, পরে আবার চালু হলো 365 দিন দিল 12 তারিখ 13 তারিখ থেকে। পরে আবার এখন দেখা যাচ্ছে তুলতে গেলে 365 দিনের যে জায়গাটা, ওই জায়গায় 365 দিন লেখা আসে না, এখন আসে 00 দিন, এরকম লেখা আসছে। আবার এই ভিসাটা যদি আপনি বাংলাদেশে এসে প্রসেসিং করাচ্ছেন, 365 দিনে ভিসা উঠছেও, বাংলাদেশে এসে প্রসেসিং করাইতে গেলে তাকে ডেট দিচ্ছে 12 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ 13 এপ্রিল পর্যন্ত। ওমরা ভিসার যেমন ডেট দিয়েছে 13 এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে, সেমভাবে এটারও অলরেডি ডেডলাইন দিয়ে দিয়েছে। জিয়ারা ভিসা হোক, ওমরা ভিসা হোক, যে কোনো ভিসাই এখন আপনি করতে যান না কেন, যদি ভিসা হয়ও, আপনি 13 এপ্রিল পর্যন্ত আপনি সময় পাবেন। অর্থাৎ আজকে আপনার 18 তারিখ, আগামী মাসের 13 এপ্রিল পর্যন্ত আপনি সময় পাবেন। তো এই জন্য মোটামুটি যত ধরনের ভিসা আছে হজের আগ পর্যন্ত, একদম কুরবানি ঈদের 10 দিন পর পর্যন্ত সব ধরনের সব ভিসা মনে করেন যে ক্লোজ। আর কোনো ধরনের কোনো ভিসা আপনি সৌদি আরব যেতে পারবেন না। এই জন্য যারা সৌদি আরবে জিয়ারা ভিসা তুলছেন, জিয়ারা ভিসা তুলতে যাচ্ছেন, যদি আপনার ভিসা উঠেও আসে আপনি প্রসেসিং করবেন না। তার কারণ প্রসেসিং টিকিট সহ মোটামুটি মোটা অঙ্কের একটা কিন্তু কস্ট যায়, খরচ যায়। তো আপনি চাইবেন না যে এত টাকা খরচ করে আপনার ফ্যামিলিকে সৌদি আরব নিয়ে 10-15 দিন 20 দিন রাখবেন। অবশ্যই আপনাদের একটা আশা থাকে নিয়ে এসে 1 বছর পর্যন্ত রাখার। তো এই জন্য যারা ভিসা করছেন, জিয়ারা ভিসা হোক, ওমরা ভিসা তো মোটামুটি খুবই সমস্যা চলছে, ওমরা ভিসা হচ্ছেই না। এমনও দেখছি অনেকে 30,000, 35,000, 40,000 টাকা পর্যন্ত দিতে চাচ্ছে, তারপরে ওমরা ভিসা হচ্ছে না। আবার এটা নিয়ে অনেক প্রতারণাও হচ্ছে, 30,000, 40,000 টাকা নিয়ে পালায়ও যাচ্ছে, অনেকের সাথে এরকম হয়েছে। সো এই জন্য সবাই সতর্ক থাকবেন, এবং জিয়ারা ভিসা, ওমরা ভিসা সহ অন্যান্য যে সমস্ত ভিসা আছে এগুলো আর হচ্ছে না, আর হইলেও আপনি 13 এপ্রিল পর্যন্ত মেয়াদ পাবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যে বিজনেস যে ভিজিট ভিসাটা, ওইটা তো আপনার আগে থেকেই সমস্যা চলছে। তো মোটামুটি সৌদি আরবের যে সমস্ত ভিসা ছিল, মানুষ আমরা যাওয়া আসা করতাম বা যারা যাওয়া আসা করতো, এই কয়েকটা ক্যাটাগরির ভিসাতেই যাওয়া আসা করতো। তো সব দিক থেকে সব কোণঠাসা হয়ে গিয়েছে। তো ঈদের পর পর্যন্ত অপেক্ষা করেন, অর্থাৎ হজের পর পর্যন্ত, কুরবানি ঈদের পর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইনশাল্লাহ এর মধ্যে সব কিছু সলভ হয়ে যাবে। তো যারা ভিসা করতে চাচ্ছেন তারা একটু অপেক্ষা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।